ফ্যানের অধিনায়ক সাজান অধিনায়কের মতো পারফরম্যান্স করেছেন। বল হাতে দুটি মূল্যবান উইকেট, মাত্র 2 ওভারে 8 রান খরচ করেছেন এবং তার মধ্যে কিন্তু রয়েছে মেডেন ওভার 2 উইকেট। বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ ম্যাচ। ক্যাপ্টেন জানেন ম্যাচের গুরুত্ব কতটা রয়েছে। এখান থেকে ম্যাচকে কিভাবে কামব্যাক করাতে হয়, কিভাবে ম্যাচকে সামনের দিকে নিয়ে যেতে হয়, সেটা কিন্তু এই খেলোয়াড় ভালো করেই জানেন। তো এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ক্রিক ফ্যানের সাজান। আমি সাজানের হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন সৌমেন্দু চৌধুরী। অসাধারণ। এখানে সাজান প্লিজ। তো সাজান, প্রথম খেলা তোমার, আর এই প্রথম খেলায় ম্যান অফ দ্য ম্যাচ। বেঙ্গলের বিভিন্ন প্রান্তে তুমি খেলে বেড়াও সুনামের সাথে, দক্ষতার সাথে, প্রচুর ফ্যান রয়েছে তোমার। তোমার পারফরম্যান্স দিশারির ইউটিউবের পর্দায় সকলে চোখ রেখেছে, দেখেছে। তো তুমি কি বলবে এত সুন্দর একটা পারফরম্যান্স আর এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ? ম্যান অফ দ্য ম্যাচ খুব ভালো লাগছে। আর হচ্ছে পারফরম্যান্স করতে আমাদের টিম অনেক ভালো, আর আমাদের টিমটা একটু ব্যাট করতে পারিনি। এই পিছে একটু ব্যাট করার টাপি আছে। আমি ব্যাট করতে পারি বলে তার জন্য বলছি না, সব ব্যাটসম্যানই বলবে ব্যাট করার পরে। তো এখানে 45 ভালোই না। তো এখান থেকে সাজান আমি বেশি সময় নেব না, অনেক খেলা আমাদের বাকি রয়েছে। এখন শর্ট হ্যান্ড ক্রিকেট বলো, ফুল হ্যান্ড টেনিস ক্রিকেট বলো বা ডিউস ক্রিকেট বলো, এখানে কিন্তু একটা ভবিষ্যৎ রয়েছে। সমস্ত নিউ জেনারেশন যারা তোমার থেকে ছোট, যারা ক্রিকেট খেলতে ভালোবাসে, তাদের জন্য তুমি এখান থেকে দিশারি লাইভ স্ট্রিমিং চলছে, একটা বার্তা, কি বার্তা দিতে চাইবে সমস্ত নতুন জেনারেশন ক্রিকেটারদের জন্য? আমি বলবো সবাই খেলো, এই খেলায় ভবিষ্যৎ অবশ্যই আছে। কারণ হচ্ছে সবাই বলে না শর্ট হ্যান্ড খেলে কি হবে, শর্ট হ্যান্ড খেলে অনেক কিছু করে। তো আমি এটাই বলবো যে ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলে মন দিয়ে ক্রিকেট খেলুক, আর এটাই। ধন্যবাদ। শুনলেন সাজানের কথা।